এফআর টাওয়ারে আগুনের পর উদ্বেগে আশেপাশের ভবনে কর্মরত ওই স্থানীয়রা। তারা বলছেন, বহুতল এই ভবনগুলো একটি আরেকটির সঙ্গে যুক্ত থাকায় একটিতে দুর্ঘটনা ঘটলে সমান ঝুঁকিতে পড়বে অন্যগুলো। জবাবে উত্তর ঢাকার মেয়র বলেছেন, নকশা, অগ্নি নিরাপত্তা সহ নানা দিক খতিয়ে দেখতে শিগগিরই মাঠে নামছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। কামাল আতাতুর্ক অ্যাভিনিউয়ের এই দৃশ্যে বোঝার উপায় নেই এখানে ভবনের সংখ্যা কত। মনে হতে পারে দাঁড়িয়ে আছে বিশাল একটি ইমারত। তবে পুড়ে যাওয়া এফআর টাওয়ার সহ এখানে ভবন আছে ৮টি, যার বেশিরভাগই একটি আরেকটির সঙ্গে যুক্ত, ফাঁকা নেই ১ ইঞ্চিও। ১৫ থেকে ২০ তলার উঁচু এসব ভবনে চলাচলের পথ সংকীর্ণ। প্রতিদিন শত শত মানুষের যাতায়াত থাকলেও সিঁড়িগুলো এতই সরু যে দুজন একসঙ্গে নামাই অসম্ভব। নেই কার্যকর অগ্নি নির্বাপন ব্যবস্থা ও পানির যোগান। ফায়ার এক্সটিংগুইশারের কথা বলতে চান বা অল্প পানি পড়বে, এ ধরনের কোনো ব্যবস্থাপনা কিন্তু নেই। একটা ভিতরে ফায়ার ব্রিগেডগুলো সিস্টেম করা নাই, আগুনের আগে নিয়ন্ত্রণ করবে, আর সিঁড়িগুলো ভিতরে চিপা। প্রত্যেকটা বিল্ডিংয়েরই একটা সাইড প্ল্যান থাকে, প্রত্যেকেরই আপনি বিদেশে দেখবেন প্রত্যেকটা বিল্ডিংয়ের চারিদিক দিয়ে যেন ফায়ার ফাইটাররা ঘুরতে পারে সেই স্পেসটুকু দেওয়া থাকে। আমাদের তো সেগুলো নাই। শুক্রবার এসব ভবনের বেশিরভাগ অফিস বন্ধ থাকলেও ছুটে এসেছেন অনেকেই। তাদের শঙ্কা, ঝুঁকিতে থাকা অন্য ভবনগুলোতেও অগ্নি নিরাপত্তা নিশ্চিত না হলে ঘটতে পারে আরও বড় দুর্ঘটনা। আমাদের এই জায়গায় যে দুর্বলতাগুলো আছে ফায়ার এক্সিটে, এগুলো আরও উন্নত করা হোক। কর্তৃপক্ষকে আমি সেই দৃষ্টি আকর্ষণ করছি। সেফটি বিষয়গুলো নজর দেয় তাহলে সেটা সবার জন্য ভালো হবে এবং ভবিষ্যতে এই ধরনের ঘটনা যেন না ঘটে। বনানী সহ রাজধানীর অন্যান্য অংশের বহুতল ভবনের নকশা ও অগ্নি নিরাপত্তা সহ নানা দিক খতিয়ে দেখতে শীঘ্রই মাঠে নামছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বিল্ডিং সেফটির যত ধরনের পারমিশন সব কিছু আমাকে দিতে হবে আগামী 10 দিনের মধ্যে। প্রত্যেককে আমাকে দিতে হবে, প্রত্যেকটি বিল্ডিংয়ের, বিশেষ করে বহুতলা ভবন যেগুলো আছে। 1 নম্বর, আমরা গণস্বার্থে একটি নোটিশ দিচ্ছি। আমরা কামাল আতাতুর্ক অ্যাভিনিউয়ের বেশ কটি ভবনের অগ্নি নিরাপত্তা নিয়ে কথা বলতে চাইলে সাড়া দেননি দায়িত্বরতরা। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।